নমস্কার। মকর রাশির মকর লগ্নর এতদিন যে মোটামুটি খারাপ ভালো যাই হোক যাচ্ছিল, সব থেকে বড় কথা হেলথ ইস্যু দেখতে গেলে শরীর স্বাস্থ্যর এই জায়গাটাকে ভালো রাখতেই হবে। রাগ তেজ জেদ শক্তি বাড়ছে, একটা ভালো হচ্ছে শত্রু নাশ হচ্ছে, শত্রুর প্রতি একটা ক্রোধ তৈরি হচ্ছে। তবে শত্রুর পেছনে না যায় ভালো, শত্রুরা এমনিতেই ধ্বংস হয়ে যাচ্ছে। শরীরের দিকে যত্ন রাখা উচিত। হার্ট অস্থিজনিত সমস্যা, ক্যালসিয়ামজনিত সমস্যা, ব্যথা যন্ত্রণা, দন্ত রোগ, তাদের মাড়ির কিছু সমস্যা, রক্তপাত, অস্থিরতা, চঞ্চলতা, প্রেসারের সমস্যা, ঠান্ডাজনিত কোনো রোগ ব্যাধি, সাইনাস অ্যালার্জি থেকে সাবধানে থাকা উচিত। মকর রাশির মকর লগ্ন, মকর রাশির মকর লগ্নর শরীর মন মধ্যম থাকছে, আর্থিক অবস্থা খুব যে একটা খারাপ যাচ্ছে না। মকর রাশির মকর লগ্নর ভাগ্য অনেকটা উন্নতি হচ্ছে, ভাগ্য সহায় হচ্ছে, সাফল্য হবে যদি চেষ্টা ধৈর্য ধরতে পারে, অবশ্যই সাফল্য পাবে। তবে কিছু কিছু জায়গায় রহস্যময় কিছু সমস্যা দেখা দিচ্ছে, ঝামেলা অশান্তি বদনাম থাকছে, সেগুলো আস্তে আস্তে দিনের পর দিন ভালো হয়ে যাচ্ছে। মকর রাশির মকর লগ্নর 16 তারিখের পর থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে খুবই ভালো হবে। 16 তারিখ পর্যন্ত চোখের কোনো সমস্যা, কোনো ঝামেলা, আইনগত কোনো সমস্যা থেকে সাবধানে থাকা উচিত। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত নয় এই তারিখ পর্যন্ত। 16 তারিখ 7 তারিখ থেকে খুব ভালো চেষ্টা করুন, ইনভেস্টমেন্ট করলে ভালো হচ্ছে, কোনো জায়গায় বিনিয়োগ করলে ইনভেস্টমেন্ট করলে খুব ভালো হচ্ছে। ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে। 19 তারিখ থেকে কর্মকাজ পেশায় উন্নতি, অর্থপ্রাপ্তি, অর্থ লাভ, লাভ রোমাঞ্চ উন্নতি, শিক্ষা লার্নার স্টুডেন্টদের উন্নতি হচ্ছে, গৃহবাড়িতে উন্নতি হচ্ছে, গাড়ি বাড়ির যোগ শখ শৌখিনতা বাড়ছে। 19 তারিখ থেকে মকর রাশির মকর লগ্ন অনেক দিক থেকে ভালো হয়ে যাচ্ছে, কিছু জ্ঞান বুদ্ধি বাড়ছে, মনের জোর বাড়ছে। কোনো সিদ্ধান্ত নেবেন তো 19 তারিখ থেকে নিন। বিবাহ যোগ তৈরি হচ্ছে, কোনো সম্পর্ক তৈরি করলে 19 তারিখ থেকে তৈরি করুন। তবে মকর রাশির মকর লগ্ন অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে কিছু বদনাম ক্ষতি হতে পারে। ভাগ্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। মকর রাশির মকর লগ্ন 18 তারিখ পর্যন্ত, 19 তারিখ থেকে অনেকটা ভালো হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, তার পেট লিভার এবং কিছু জায়গায় শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে। মকর রাশি মকর লগ্নর এই জায়গাটা সবসময় মনে রাখতেই হবে যে সাথীর ওপর নির্ভর করে আপনাদের চলতে হচ্ছে। যাই করুন তাই করুন, 16 তারিখের পর থেকে কিছু ভালো সময় আসছে, সেখান থেকে কিছু চেষ্টা করুন, অনেক ভালো হচ্ছে। নিত্য আয় রোজগার কন্ট্রোলিং থাকছে না, যেহেতু ওখানে উভয়ের একটা দৃষ্টি থাকছে সূর্য এবং শনির, ওখান থেকে সরে যখন যাচ্ছে সূর্য 16 তারিখের পর, তাহলে আপনাদের আয় রোজগারটা অনেকটাই বাড়বে। কিন্তু বাড়লেও যে বক্রি শনি আছে, সেখানে কিছু দৃষ্টি বিনিময় এবং যে গ্রহগুলোর যে পাশাপাশি থাকার অবস্থানে একটা হঠাৎ বেঁধে গেছে, সেই জায়গাটা তো ঠিক হচ্ছে না, একটা ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে 19 তারিখের পর থেকে কিছু কিছু জায়গা ক্লিয়ার হচ্ছে। এখানে আপনাদের পরম বন্ধুতম ঘর তুলা রাশির ঘর, দশম ঘর, কর্মস্থানে একটা ডেভেলপমেন্ট করবে, উন্নতি করবে, অর্থপ্রাপ্তি, অর্থ লাভ, চাকরির যোগ, বেসরকারি কোনো কোম্পানি কোনো সার্ভিসের জায়গাটা উন্নতি হয়ে যাচ্ছে মকর রাশির মকর লগ্নর। এটা 19 তারিখ থেকে। সকলে ভালো থাকুন, সকলের ভালো হোক, আপনাদের ভালো হোক। যদি চাইলে প্রথম হন তো সাবস্ক্রাইব করে দিন, আর অল নোটিফিকেশনটা ক্লিক করুন। এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না সাবস্ক্রাইব করতে। আর আমি তো আপনাদের তো একটা অ্যাডভাইস দিচ্ছি যে এই জায়গাটা এইরকম হবে, এইখানে এই হবে। এবার কারণ মিলতে পারে, কারণ নাও মিলতে পারে, তার মিলবে না, তার নিশ্চয়ই কিছু প্রবলেম সমস্যা আছে, ত্রুটিগত কোনো সমস্যা আছে। আপনাদের নিজের ভাগ্য, ফ্যামিলির ভাগ্য, নিজের সন্তান শিশুর ভাগ্য, জন্মকুষ্টি তৈরি করতে পারেন। আমার কাছে চ্যালেঞ্জ করে বলছে আমার ভাগ্য বিচার মিলে যাবে, মিলে যাবে, মিলে যাবে। যারা করে তারা জানে, আপনি যদি ভাগ্য বিচার করেন আমি জানতে পারবেন। আমার হাত দেখা কত রকমের শক্তি আমি হাত দেখায় প্রয়োগ করি। এই আঙুল ফিঙ্গার যারা দেখে তারা জানে, এই সামনে পেছনে। আমি প্রথমে হাত দেখি না, আমি আগে হাতের গঠন দেখি, আঙুল দেখি, তারপর হাতের সমস্ত কিছু আসে। ওই হাত দেখালেই হয় না, আগে তার ফিগারটা দেখতে হয়, আগে ভিত দেখতে হয়, ভিত থেকেই বাড়ি তৈরি হয়। তাই আমি সেই ছোটো থেকে অ্যাস্ট্রোলজি তৈরি করেছি, শিখেছি। আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।